হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই দিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কুমড়োর ফুল। তো এই কুমড়ো ফুলগুলো আমি নিয়ে এসেছি গ্রামের বাড়ি থেকে। কত টাটকা দেখুন। আর এখানে তো এত ভালো কুমড়ো ফুল পাওয়াই যায় না, মানে নেতিয়ে যায় সব কিছু। তো দেখুন, এখানে আমি যে কুমড়ো ফুলগুলো নিয়েছি, এই কুমড়ো ফুলের আমি এই ডাঁটিগুলো আর ভিতরের এই ওটা ফেলে দেবো, আর এই ডাঁটিগুলো ইউজ করে দেবো এখানে। আমি এই টাটকা ফুলগুলোকে সেদিন রান্না করতে পারিনি, তো ফ্রিজে ছিল বলে একটু নেতিয়ে গেছে। তো কোনো ব্যাপার নেই, তো আমি এই ফুলগুলোকে এখন কেটে নেব, বোটা ছাড়িয়ে নেব। আর দেখুন, একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নেবেন আপনারা। আর এইভাবে কেটে নিয়ে আমি কোনো অংশটাই বাদ দেবো না, এই পিছনের অংশটাও নিয়ে নেব। আর ভিতরে যে একটা ফুলের মতো অংশ, সেটা ফেলে দেবো। দেখুন, এই যে বের করে ফেলে দিচ্ছি, এই যে এটা বের করে ফেলে দেবেন আপনারা। আর বাদ বাকি যে ফুলটা নিয়ে নেবেন। আর ওই যে ভিতরে যে আমি যে বোটাটা কেটে রাখলাম, সেই বোটাটার দেখুন এই যে সাইডে যে পাপড়িগুলো আছে, এগুলো ফেলে দেবেন একটা একটা করে। আর বাদ বাকিটা যে ডাঁটিটা রয়েছে, আমি এই ডাঁটিটাও ইউজ করব। আর এই যে উপরের যে অংশটা, এটাও আমি কেটে নেব। এটা খেতে ভীষণই টেস্ট, আপনারা খেয়ে দেখবেন। এটা আমি তো খেতে খুবই ভালোবাসি, আর আমার পরিবারের সবাই খেতে ভালোবাসে। তো দেখুন, এই যে এইভাবে দু ফলা করে আমি নিয়ে নিলাম। আর বাদ বাকি যে ডাঁটিটা আমি এবার কাটবো, সেটা এই যে সজনে ডাঁটা বা যে কোনো ডাঁটা আপনারা যেভাবে ছুলে নেন, সেভাবে ঠিক ডাঁটার মতো করে ছুলে নেবেন। ছুলে ছোট ছোট টুকরো করে নিয়ে নেবেন। তো এইভাবে আপনারা কুমড়ো ফুলের প্রত্যেকটা অংশই কেটে নিয়ে নেবেন। কুমড়ো ফুল পোস্ত দিয়ে করার জন্য পুরো জিনিসটাই দেওয়া যায়। কুমড়ো ফুলে যা যা আছে প্রত্যেকটাই কাজে লাগানো যায়। তো দেখুন, আমি এইভাবে কেটে নিয়েছি। আবারও একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক এইভাবে কেটে নেবেন। এইভাবে কেটে নিয়ে দুখণ্ড করে এবার কুমড়ো ফুলটাকে আলাদা করে ভিতরের অংশটা ফেলে দিয়ে বাদ বাকিগুলো আপনারা এইভাবে কেটে নেবেন। আর কুমড়ো ফুলগুলো যেহেতু লম্বা লম্বা হয়, সেহেতু আপনারা হাতের সাহায্যে টুকরো করে নিতে পারেন, বা একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে নিয়ে নিতে পারেন। তো আমি এই কুমড়ো ফুলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, তারপরে আমি আবার টুকরো করে নেব। তো দেখুন, এইভাবে এই বোটাটাও আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, ওই সজনে ডাঁটার মতো করে ঠিক এভাবে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আমি সবগুলো কুমড়ো ফুলই এবার কেটে নেব আস্তে আস্তে। তো আমি প্রথম এই দুটো ফুল আপনাদের কাটা দেখিয়ে দিলাম। আর বাদ বাকি যে ফুলগুলো আছে, এগুলো আর যেহেতু প্রথম দেখিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা দেখাবো না, আমি এটা পুরোপুরি কেটে নেব। দেখুন, এইভাবে কাটা হয়ে গেল। তো এবার এই যে কুমড়ো ফুলগুলো সবগুলো যখন বাছা হয়ে যাবে, তো ঠিক এইভাবে ধরে দু টুকরো করে দুটুমো করে নিয়ে নেবেন। তাহলে কি কুমড়ো ফুলগুলো লম্বা লম্বা থাকবে না, রান্না করতে সুবিধা হবে আপনাদের। তো দেখুন, আমার কুমড়ো ফুলগুলো প্রায় মোটামুটি কাটা হয়ে গেছে। আর আমি পিছনেরটা করে একটু কেটে নিচ্ছি। তো পিছনের ডাঁটিগুলো আর এইগুলো কাটা হয়ে গেলে আমার কুমড়ো ফুলটা পুরো কাটা হয়ে যাবে। তো এইভাবে একবার রান্নার রেসিপিটা করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর আমার এই রান্নাগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই এসে ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো রান্নার রেসিপি আপলোড করি না কেন, আপনাদের কাছে সমস্ত নোটিফিকেশনগুলো চলে যায়। তো দেখুন, আমার কুমড়ো ফুলগুলো ধোয়া হয়ে গেছে, বাছা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, সবগুলো কেটে আমি আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি। তো চলুন, এবার আমি কীভাবে এটা রান্না করব সেটাই আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আমি যেভাবে করছি, আপনারাও বাড়িতে ঠিক সেইভাবেই করে নেবেন। তো চলুন, কুমড়ো ফুল পোস্ত দিয়ে খেতে কি কি উপকরণ লাগে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়েছি টমেটো একটা বড় কুচিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর সামনে নিয়ে নিয়েছি হলো পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন। আর নিয়ে নিয়েছি হলো দুটো আলু ভাজার মতো করে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি হলো আমি পোস্ত, শিলনোড়ায় বেটে, আপনারা মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন। তো আমি শিলনোড়ায় বেটে নিয়ে নিয়েছি। তো দেখুন, আমার উপকরণগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসিয়ে দেবো। তো দেখুন, কড়া আমার গরম হয়ে গেছে বলে আমি তেলটা দিয়ে দিয়েছি। তো আমার দেখুন তেলটাও গরম হয়ে এসছে। এবার তেলটা যেহেতু গরম হয়ে এসছে, আমি এবার উপকরণগুলো দিয়ে দেবো। তো প্রথমেই আমাদের আলুটা ভেজে নিতে হবে। তো দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নিয়ে নিচ্ছি। আলুটা একটু লাল লাল করে ভাজতে হবে। আলুটা যত লাল লাল করে ভাজা হবে, তত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো দেখুন, আমার আলুটা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে এবার দিয়ে দিচ্ছি, দেখুন এই যে বোটার যে পাশটা, কুমড়ো ফুলের যে পিছনের অংশটা থাকে, বোটার ডাঁটিগুলো আর এই বৃন্তর এই অংশগুলো, আমি এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু আগে দিতে হবে, কারণ কুমড়োর ফুলটা খুব পাতলা আর নরম, তাড়াতাড়ি হয়ে যায়। আর এগুলো একটু হতে সময় লাগে, যার জন্য আমি এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এবার একটু ভাজা হয়ে যাবে। তো দেখুন, আর একটু ভাজা হয়ে গেলে আমি এটাতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটা গোটা ওই যে টমেটোটা যে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি একটু ভাজা করে নেব, কারণ ভাজা না করলে জলটা দিলে খারাপ লাগবে। তো আমার ভাজা হয়ে গেছে।
তো দেখুন এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভাজাটা পুড়ে না যায়। তো দেখুন এভাবে জলটা দিয়ে দিলাম, এবার একটুখানি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমার ঢেকে দিতে হবে যাতে বোঁডাটা আর বোঁটাগুলো আর আলুগুলো সিদ্ধ হয়ে আসে। তো আমি একটু ঢেকে দিচ্ছি, 5 মিনিট পরে আবার ফিরে আসব। তো দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা আমি লো মিডিয়ামে করে দিয়েছিলাম। তো দেখুন এবার আমি সিদ্ধ হয়েছে কিনা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, জলটাও টেনে নিয়েছে। তো সিদ্ধ হয়ে এসছে যখন, আমি কুমড়োর ফুলগুলো এতে অ্যাড করে দেব। তো দেখুন আমি এই কুমড়োর ফুলগুলো অ্যাড করে দিচ্ছি। আর কুমড়োর ফুলগুলো খুব ফুল তো পাতলা জিনিস, পাপড়ি জিনিস, যার জন্য একটু পরে দিতে হয়, নাহলে আগে দিলে নেতিয়ে যাবে পুরোটাই। তো দেখুন আমি এইভাবে এখন ফুলগুলো দিয়ে দিলাম। এবার এই ফুলগুলো দিয়ে আমি ভাজা করে নেব, একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে একে একে মশলাগুলো সব অ্যাড করে দেব। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটু নুন অ্যাড করে দেব। তো দেখুন পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলো লঙ্কার গুঁড়ো। এবারে আমি অ্যাড করে দেব পোস্ত বাটাটা। তো এগুলো দিয়ে একটু ভাজা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো পোস্ত বাটাটা। তো দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম পোস্ত বাটাটা। এবার এটা দিয়েও আমি নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ। তো দেখুন আর পোস্তটা দিয়ে খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটা আপনারা করে দেখবেন। আর এখানে আমি একটু অ্যাড করে নিচ্ছি দুধ। আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন, এটা অপশনাল, আপনারা অ্যাড করতে পারেন নাও করতে পারেন। আমার খেতে ভালো লাগে তাই আমি এটা অ্যাড করে দিয়েছি দুধটা। তো দেখুন আমার রেসিপিটা হয়ে এসছে। দেখুন সমস্তটা টেনে নিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমার হয়ে গেছে এটা। তো আজকে আমার রেসিপিটি ছিল কুমড়োর ফুল আলু পোস্ত দিয়ে। তো দেখুন আমার রেসিপিটি রান্না হয়ে গেছে। তো এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তো আপনারাও এভাবে ঘরে হোমমেড পদ্ধতিতে এভাবে করে নেবেন, খেতে অসাধারণ। এটা গরম ভাতের সাথে আপনারা সার্ভ করবেন, খেতে সত্যি দুর্দান্ত লাগে। তো আপনারা একবার খেয়ে দেখবেন। আর আমার এই রান্নাটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। তো আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হয়েছে। তো আজকের মতো আমার এই পর্যন্তই। আগামী দিনে আবারও নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়ে যাব। তো আজকের মতো এই পর্যন্তই। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো বাই, টাটা।